হাই ফ্রেন্ডস, আমি সৌরভ। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভালোবাসার ছোট্ট গল্প নিয়ে চলে এলাম। গল্পটি শুরু করার আগে একটি কথা আপনাদের সামনে বলতে চাই। কখনো কখনো ভালোবাসা শুরু হয় খুব ছোট্ট একটি মুহূর্ত থেকে। হয়তো একটু লাজুক হাসি, হয়তো একটি অচেনা চিঠি। আজকের এই গল্প ঠিক তেমনই দুজন মানুষের কথা বলা হয়েছে, যারা কথা বলতে পারে কিন্তু অনুভূতি লুকোতে পারে না। এটাই লুকোনো চিঠির ছোট্ট ভালোবাসার গল্প। গল্পটা শুরু করি। একটি ছোট্ট শহর, শহরের মাঝে পুরনো স্কুল, আর সেই ক্লাসে পড়তো রিভান আর মিষ্টি মুখের মেয়ে অনন্যা। দুজনেই একই ক্লাসে, কিন্তু কেউ কারোর সাথে বেশি কথা বলতো না। শুধু চোখে চোখে ছোট হাসি, এটাই যেন তাদের ভাষা। প্রতিদিন ক্লাসে শেষ হওয়ার পর অনন্যা লুকিয়ে ডেস্কে একটা ছোট্ট কাগজ রেখে যেত। আজ তুমি খুব হাসছিলে, ভালো লেগেছে। রিভান জানতো না কে দিচ্ছে, কিন্তু তার মন নরম হয়ে যেত। সেও একদিন ছোট্ট একটা উত্তর লিখল, ধন্যবাদ, তোমার হাসিটাও খুব সুন্দর, যদিও দেখিনি। এইভাবে দিনের পর দিন চিঠি চলে, কিন্তু দেখা হয় না। একদিন শিক্ষক বললেন, আগামীকাল ক্লাসের সবাইদের নিজের পছন্দের মানুষের নাম সবাই খাতায় লিখবে। সবাই লিখল, রিভান, অনন্যা, ওরাও লিখল। পরের দিন ফলাফল বের হলো। সবাই অবাক, রিভান আর অনন্যা পরস্পরের নামই লিখেছে। ক্লাসের পর অনন্যা প্রথমবার লজ্জা লজ্জা চোখ তুলে বলল, তুমি তো সেই চিঠির ছেলেটা, তাই না? রিভান হাসল, আর তুমি তো সেই লুকোনো চিঠির মেয়ে। দুজনের মুখে ছোট্ট হাসি। সেদিন দুপুরে স্কুলের ছাদে দাঁড়িয়ে দুজন প্রথম কথোপকথন, প্রথম বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে ছোট্ট মিষ্টি ভালোবাসায় বদলে গেল। তারা আজও বলে, ভালোবাসা বড় কিছু নয়, এক ছোট্ট চিঠি ও হৃদয় ছুঁয়ে দিতে পারে। এই ছিল আজকের সেই ছোট্ট ভালোবাসার গল্প। যদি তোমাদের নিজের জীবনে এমন কোনো লুকোনো অনুভূতি থাকে, কমেন্টে লিখে জানিও। আর যদি গল্পটি ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভালোবাসার, কষ্ট, সব রকম গল্প নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো।